তো গাইস, সকলের প্রশ্ন একটাই যে ভাই বিষয়টা খুলবে কবে, তুর্কি সাইপ্রাসের বিষয়টা খুলবে কবে? তো এই বিষয়টা খোলার আবেদন নিয়ে কিন্তু ভাই আমাদের বাংলাদেশ কমিউনিটির যে বড় ভাই ইসমাইল ভাই, সে কিন্তু গত এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে একটা টিভি চ্যানেলে কিন্তু সাক্ষাৎকার দিয়েছিল। সেখানে বলছিল আমাদের বাংলাদেশের সমস্যা কিংবা বিষয় খোলার জন্য। তো গতকাল রাত্রে কিন্তু বাংলাদেশ টাইম প্রায় 11টার দিকে আরো একটা নতুন টিভি চ্যানেল আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটা এটা। তা এইটা কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশিদের যে সমস্যা এবং এদের ভিসা খোলার যে কথাবার্তা বা আবেদনটা বা দাবিটা, এটা নিয়ে কিন্তু সে আরো একটা সাক্ষাৎকার দিয়েছে। ঠিক আছে? তো এখন ভাই এই যে সাক্ষাৎকার দিল বা গত একটা টিভি চ্যানেলে দিল, তারপরে গতকাল রাত্রে একটা টিভি চ্যানেলে দিল, 2টা টিভি চ্যানেলে অলরেডি আমাদের বাংলাদেশের সমস্যা এবং আমাদের ভিসা খোলার দাবি নিয়ে আবেদন করা হয়ে গেছে। এখন যদি ভিসাটা না খুলে ভাই, তাহলে তো কিছু করার নাই আছে। এমন তো না যে সবাই চুপ করে বসে আছে, যাও চেষ্টা তো হচ্ছে। শুধু বাংলাদেশ না ভাই, তুর্কমেনিস্তানের যে কমিউনিটি সভাপতি, সেও কিন্তু একটা টিভি চ্যানেলে এরকম ধরনের একটা মানে সাক্ষাৎকার দিচ্ছে যে আমাদের বিষয়টা খুলে দেওয়া হোক, যেহেতু তুর্কমেনিস্তানের বিষয়টাও বন্ধ। তো এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা। এদেশের সরকার যদি এই দাবিগুলো মেনে না নেয়, তাহলে তো বিষয়টা খোলার সম্ভাবনা নাই। আর যদি দাবিটা মেনে নেয়, তাহলে খুব দ্রুত হয়তো বিষয়টা খোলার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এই যে সাক্ষাৎকার, গতকাল রাত্রে যে সাক্ষাৎকার নতুন যে টিভি চ্যানেলে ইসমাইল ভাই সাক্ষাৎকার দিছে, আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে লাইভটা সরাসরি দেখে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সবাই একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বিষয়টা খুলবে। ধন্যবাদ।